মুসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। রাস্তার মধ্যে দেখলেন একটা মাযুর মানুষ, তার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, দুইটা চোখ নাই। ওই মাযুরটা জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। আল্লাহর নবী মুসার পায়ের আওয়াজ শুনিয়া ওই মাযুরটা নবী মুসাকে প্রশ্ন করলেন, নবী মুসা দাঁড়ান, আপনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আমার আল্লাহকে যে বলবেন আল্লাহ আমাকে হাত দেয় নাই, পাও দেয় নাই, চোখ দেয় নাই, তাহলে আমার আল্লাহ আমাকে কেন বানাইলো? আল্লাহ আমাকে কেন বানাইলো? আল্লাহ নবী মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলার পরে বলল, আল্লাহ ও মাবুদ, আপনার এক বান্দা দুইটা হাত নাই, পাও নাই, চোখ নাই, আমাকে প্রশ্ন করছে, আপনি তার কেন বানাইলেন? আপনি তারে আল্লাহ এটা শুনছি কি শুনে নাও, দেখছি কি দেখে নাও। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সব কিছু শুনে এবং দেখে। আল্লাহ সব কিছু শুনে এবং সব জানে কে? হাজরিন, মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করলো। আল্লাহ কয়, মুসা যাই বলে দিবা জাহান্নামের একটা ছিদ্রি আছে, ওই ছিদ্রের মধ্যে তারে রাখার জন্য আমি আল্লাহ বানাইছি। মুসা নবীর মনটা একটু খারাপ হয়ে গেল, আরে লোকটার হাত নাই, পাও নাই, চোখ নাই, মাজুর মানুষ, আবার আল্লাহ কয় জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করে তারা বানাইছে। উত্তরটা যদি তারে দি, এমনও আছে তার মন খারাপ হয়ে যাইব। এই চিন্তা উনি উত্তর না দিয়ে চলে যাইতেছে। ওই মাজুর মুসা নবীর পায়ের আওয়াজ শুনে আবার বলল, আল্লাহ নবী মুসা দাঁড়ান, আপনার কাছে যে প্রশ্ন করছিলাম আল্লাহরে বলছেন? বলছি। আল্লাহ কি বলছে? বলা যাবে না। না নবী মুসা আপনি বলতেই হবে। আপনি আল্লাহ নবী মুসা বলল, হে মাজুর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছে, জাহান্নামের একটা ছিদ্র আছে নাকি? ওই ছিদ্র তোমাকে দিয়ে পূরণ করবে। লোকটা মুস্কি হাসি দিয়ে পড়ে নিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাবের মধ্যে লেখে লোকটা শুকরিয়া দিয়ে শুরু করলো। হযরত মুসা অন্যদিকে তাকাইছিলেন, হঠাৎ করে দেখলেন লোকটা দাঁড়াইয়া মুসা নবীকে সালাম দিতেছে। আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই মাজুর ব্যক্তি দুইটা চোখ, দুইটা পাও, দুইটা হাত দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ। মাজুর লোকটা দাঁড়াইয়া মুসা নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, সিজদার মধ্যে পড়ে গেলেন। রব্বুল আলামিন, আমি তো কোনো কিছু বুঝলাম না। আল্লাহ কয়, নবী মুসা, আমার বান্দারা যখন আমার প্রশংসা করে, আমার বান্দারা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার বান্দাকে ডাকি আবিদানি আবদি, ও আমার বান্দা আমার কেন ডাকো, কেন ডাকো, বলো বলো। আমি আল্লাহ তাআলা তো তোমারে বানাইছি, তোমার ডাক শোনার জন্য আমি আল্লাহ রেডি হয়ে রইছি। বলি সুবহানাল্লাহ। বান্দা যখন বলে ইগফিরলি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, কেউ ক্ষমা করতে পারে না, ক্ষমা করার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? আল্লাহ কয়, মুসা, আমার বান্দারে আমি হাত দিই নাই, পাও দিই নাই, চোখ দিই নাই, আমার বান্দা তোমার কাছে প্রশ্ন করছে, এরপর আমি উত্তর দেওয়ার পরেও আমার বান্দা আমার উপর নারাজ হয় না। কি হয় না? নাখুশ হয় না। আমার বান্দা বলতেছে আল্লাহ সব প্রশংসা আপনার। বলি সুবহানাল্লাহ। হামদ বাহাদ মর খুদায়ে ফাকিরা, হামদ বাহাদ মর খুদায়ে ফাকিরা, আকা ইমাদাদ মুশতে খাকিরা। সব প্রশংসা কার? আল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য আজকে আমাদের অভাব, আমাদের দুরবস্থার একটা কারণ হলো আমাদের ভিতরে শুকরিয়া নাই। আমাদের ভিতরে কি নাই? বেডিরে যদি শাড়ি কাপড় 3000 টাকা দিয়ে দেন, কিছু কিছু মহিলা আছে কিতা দিলে হয়নি। হ্যাঁ, এরপরে দিয়ে যুবকরা কয় ঠিক ঠিক তোমরা বিয়ে করছো নি। আল্লাহ যে সমস্ত যুবকরা বিবাহের উপযুক্ত, তাদের জন্য উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। যুব সমাজ কে আল্লাহ তাআলা আপনি কবুল করেন। সবাই বলি আমিন। প্রিয় হাজরিন,
বলতে চেয়েছিলাম, আজকে কারো যদি বাড়ি একটা থাকে সে বলে আমি কিভাবে আরেকটা বাড়ি করব, কারো যদি প্রাইভেট কার একটা থাকে আরো কিভাবে করব, কারো যদি বিদেশে ছেলে দুইটা থাকে কিভাবে আরেকটাকে পাঠাইবে, কারো যদি 1 কোটি টাকা থাকে কিভাবে আরো 2 কোটি টাকা করবে। এই যে ফিকির, এই যে লোভ লালসা আমাদের মধ্যে ঢুকে গেছে, এই কথা চিন্তা করে না যাহারে আমার চেয়ে অনেক মানুষ আরো কষ্টে আছে, ওই তুলনা আমি ভালো আছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার, এটা মনে করে অনেক মানুষ আছে যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন। আল্লাহ শুকরিয়া আদায় করা এত ফজিলত, যখনই আল্লাহ শুকরিয়া আদায় করবেন নিয়ামত বাড়িয়ে দিবে কে? জোরে বলেন, নিয়ামত বাড়িয়ে দিবে কে? লাযিদান্নাকুম, আল্লাহ অবশ্য অবশ্য নিয়ামত বাড়িয়ে দিবে। আর নাফরমানি করলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠিন শাস্তিদায়ক আযাব আপনার জন্য রেখেছেন। আপনি মনে করছেন আমার তুলনায় অমুক লোক বড় লোক, অমুক লোকে ভালো অবস্থানে আছে। একটা লোক যার ক্যান্সার, তার কাছে যদি আপনি প্রশ্ন করেন ক্যান্সার হয়ে লোকটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, ওই লোকটা যদি প্রশ্ন করেন ভাই আপনার কাছে এখন কি দরকার, ওই লোকটা বলবে আমার মাসার দরকার। কি বলবে? আমার বাইচা থাকার দরকার। আমরা সুস্থ আছি, ভালো আছি, আমরা টাকার পিছনে দৌড়াই। আর যেই লোকটা অসুস্থ সে সুস্থতার জন্য, বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে। ঠিক কি ঠিক না? প্রিয় হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সকলে জবান খুলে একসাথে বলুন, আমাদের সবাইকে বানিয়েছে কে? ডান হাত তুলে বলেন, বানিয়েছে কে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন হাদিস যেখানে আল্লাহ আসি সেখানে। মণিপুরবাসী, মণিপুরবাসী জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নাজ নেয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি, এত নাজ নেয়ামত, এত কিছু দান করলাম। এই যে জমিনটা দেখতেছেন, যেই জমিনের মধ্যে আমরা বসে রয়েছি, আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জমিনটাকে আমি তোমাদের জন্য ফিরাশান বিছানা বানাইলাম, ওয়াস সামাআ বিনা, আসমানটাকে আমি আল্লাহ তোমাদের উপরে ছাদ বানাইয়া দিলাম, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য পানি নাজিল করি, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আর ওই পানিটা জমিনের মধ্যে পড়িয়া বিভিন্ন ফসল, বিভিন্ন ফল, মাছ থেকে শুরু করে বিভিন্ন নাজ নেয়ামত তোমাদের জন্য রিজিক হিসেবে ব্যবস্থা করে দেওয়া হয়। ও আমার বান্দা বান্দি, এত নাজ নেয়ামত, এত কিছু পাওয়ার পরে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও আমার বান্দা বান্দি, কিভাবে নাফরমানি করো, কিভাবে আমার সাথে অন্যকে শরীক করো, কিভাবে উল্টাপাল্টা কাজ করো, কিভাবে শরীয়ত বিরোধী কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ও বান্দা তোর দুই চোখ কিন্তু আমি দিলাম, ও বান্দা তোর এই জবানের মালিক কিন্তু আমি আল্লাহ। যে লোকটা বোবা, ওই লোকটা কান্না করে আর মনে মনে আফসোস করে, আরে আমি তো বোবা, আমার জবান নাই, আমি কথা বলতে পারি না। যেই লোকটা দেখতে কালো, ওই লোকটা কত আফসোস করে, কত কসমেটিক মাখে সুন্দর হওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর চেহারা দান করেছে, কণ্ঠ দান করেছে, গলা দান করেছে, তোমার জীবন যৌবন সব দান করলো। এরপরও যদি তুমি আল্লাহর নাফরমানি করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক কি ঠিক না? প্রিয় হাজরিন, আল্লাহ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, বান্দা তোর এই দুই চোখের মালিক কিন্তু আমি আল্লাহ, তোর এই জবানের মালিক কিন্তু আমি আল্লাহ। তাহলে আল্লাহর জবান দ্বারা কথা বলতে হবে কার?
আরো জোরে বলেন, কথা বলতে হবে কার? না, দুনিয়াতে হই হাল্লা করব, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরকম মানুষ আছে কি নাই? জোরে আছেন কি নাই? নেতার বক্তব্য লগে স্টেজ ভাঙি পড়ে, কিন্তু নেতা জুলুমের কারণে নেতা পর্যন্ত টিকতে পারে না। ঠিক কি ঠিক না? জুলুম করা যাবে না কারো প্রতি। আপনারা কি আমার কথা বুঝেন? আমার প্রোগ্রাম রয়েছে, চলে যেতে হবে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দিব। আপনারা আসলে আমার কথা বুঝেন, না বুঝলে তো বিপদ। কারণ এক হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করে। কি বন্ধ করে ওয়াজ করে? এখন ওয়াজ শেষ করি, তাকায় দেখা যায় সামনে মানুষ একজনও নেই, সামনে একজন নাই, সিবের মধ্যে একজন বলে কি বাজি, আর মানে দুঃখ নাই, কেউ আমার ওয়াজ না বুঝলো, মনে তুমি বুঝছো, খুশি আছি তোমার প্রতি। বেটা কয় হুজুর আই তো বিপদে হরি না, বলে যাইলাম মাইকওয়ালা। কি ওয়ালা? মাইকওয়ালা। আপনার সামনে যাইছে মাইক, এ গজবে বিপদে নাই বলেছি না, আমি কই দেখলাম আই বেকার আগে কম্বল তলে ঢুকলাম। ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মানুষ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। হে মণিপুরের যুব সমাজ, আমরা যুব সমাজ এমন ভাবে গঠিত হব যে আমাদের সামনে কোন অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। ঠিক কিনা বলে? শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ যদি কখন কোন জায়গা হয়, সেটা আমার ঈমান দিয়ে, আমার জান দিয়ে, আমার মান দিয়ে প্রতিহত করব। তারপর কোন নাফরমানকে শরীয়ত বিরোধী কোন কাজ করতে দেওয়া হবে না। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকল বলি আমিন। ফিহা মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার শরণ থেকে বিমুখতা অবলম্বন করবে, যারা দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, কোরআনের তাফসীরকে মূল্যায়ন করবে না, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, যারা আমার শরণ থেকে বিমুখতা অবলম্বন করবে, তার জীবনটা হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ বানায় উঠানো হবে। কি বানায় উঠাইবো? আরো জোরে বলেন। অন্ধ কি সয়ে দেয়নি? জোরে বলেন। এই পাশের লোকেরা কোন জোরে কোন? আপনারা নারে তাকবীর। আপনারা চুপ করেন, আপনারা জোরে বলেন দেখি কার ইমানি শক্তি কতটুকু। নারে তাকবীর। এবার আপনারা বলেন, আপনারা চুপ। নারে তাকবীর। কি আমরাও খালতো ভাই, আপনারা লোক পর্যন্ত দুই একজনে। এবার সবাই এক আওয়াজে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, নারে তাকবীর। প্রিয় হাজিরিন, আমি আসলে এই যে এরকম করতেছি আপনার মানুষগুলো ধুবানোর জন্য, কারণ বসছি তো কেউ ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ 15-20 জন হলে প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার শরণ থেকে বিমুখতা অবলম্বন করবে, তার জীবনটা হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাকে কিয়ামতের দিন অন্ধ বানায় উঠানো হবে। সে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى। সে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমাকে আপনি হাসরের মাঝে অন্ধ বানায় উঠাইলেন, আমার তো দুনিয়াতে চোখ ছিল। ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, এই চোখ দিয়া আমি বাজারও গেছি, সিতুশি বাজারও গেছি, ওই সাতপুর গেছি, কুমিল্লা গেছি, আল্লাহ ফেসবুক দেখছি, ইউটিউব দেখছি, নাচের আসর দেখছি, খারাপ কাজে গেছি। ও আল্লাহ আজকে যে আমার অন্ধ বানাইলেন, আমার চোখ কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, হে আমার বান্দা, দুনিয়াতে আমি চোখ দান করেছিলাম আমার কোরআন পড়ার জন্য। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পুলিশ আইবনি কোন? এটা কোরআনের ময়দান। হ্যাঁ, যে লোকটা
কোরআনের বিরোধিতা করে, কোরআনের পক্ষে কথা বলে না, ওই লোকটা মানুষ হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা, আরেক ওয়াক্ত পড়তা না, সুযোগ পাইলে সুদ খাইবা, হ্যাঁ সুযোগ পাইলে মদ খাইবা, সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে কথা বলবা, সুযোগ পাইলে জালেমের সাথে তাল মিলাইবা, আবার ভোল্টিও মারিবা। এটার নাম মুসলমান হতে পারে? যত দোষ নন্দ ঘোষ হক কথা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ হক কথা বললে দোষ। আসল কথা সবাই বলে না, বিপদে পড়লে তাল বাহানা। ঠিক কিনা বলে? হে মুসলমান, আমার আল্লাহ ধরে না বললে কিন্তু ছাড়ে না। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন কাজের ইচ্ছা করবে, কুন বলতে দেরি, ফায়াকুন অ্যারেস্ট হইতে, ধ্বংস হইতে দেরি হবে। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ আপনি আমাদেরকে এই আয়াত বুঝে এর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আপনার শরণ আমাদের দিলে জায়গায় দেন, বলি আমিন। আল্লাহ বলে যারা আমার শরণ থেকে বিমুখতা অবলম্বন করবে তার জীবনটা হবে সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ তাআলা তাকে কিয়ামতে অন্ধ বানায় উঠাইবে। সে বলবে লিমা হাশারতানি আমা, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন? আমার তো দুনিয়াতে চোখ ছিল, সবই তো করতাম, আজকে আপনি আমাকে অন্ধ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি, এটা ঠিক আছে, তোমার চোখ ছিল, কিন্তু ঠিক আছে এই চোখ দ্বারা কোরআন পড়ো নাই, এই চোখ দ্বারা মসজিদে যাও নাই, তুমি দুনিয়াতে আমার কোরআনকে আমাকে ভুলিয়ে গিয়েছো। ওয়াকাযালিকা ইয়াওমা তুনসা, আজকে আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায় তার অবস্থা ভালো হবে না খারাপ হইব? আরো জোরে, আরো আস্তে। তার অবস্থা হবে খুব ভয়াবহ, খুব খারাপ। কেমন খারাপ? বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হলে কুত্তা যায় কি যায় না? জোরে কোন কি দেখাই তো আড্ডি তো কুত্তারা মিটিং করছে, আজকে অমুক জায়গায় বিয়ের দাওয়াত আছে, সব কুত্তা একসাথে গেলে তেমন ভাবো না, ভাগ ভাগ করে যাবো, ভাগ ভাগ করে যাবো। এখন লিডারে ভাগ করে দিছে। প্রথম এক গ্রুপ গেছে, যাওয়ার সাথে সাথে বাউসির মেজাজ ছিল গরম, দিছে হলো ফিডা দিছে আর দৌড়। এখন আয়া শর্মা কয় না, লিডারে কয় কিরে খাইছছি? কয় হ্যাঁ গরম গরম। কি দেখো গরম গরম। কয় তাহলে এবার তোরা যা দ্বিতীয় গ্রুপ। এখন দ্বিতীয় গ্রুপ গেছে, যাওয়ার পরে বাউসের মেজাজ এমন গরম হইছে, চুলার মধ্যে গরম পানিতে বসাইছে, এমন গরম পানি মারি কুত্তার লেজটা গাটার পুরাটার মধ্যে সিদ্ধ করে দিছে। এখন লাফাইতে আই কয় কিরে কি অবস্থা? চিন্তা করছে যদি কইয়া যায় তাহলে তো বাকি গুণ যাইতো না। কয় আরে আমরা গেছি, খাবাইছে বালা করি, খাবাইছে বালা করি। আচ্ছা তৃতীয় গ্রুপ লিডার সহ গেছে, হ্যাঁ তাহলে আমরা খামো একটু বালা করি। এরা যাওয়ার পরে বাবুজির মেজাজ এমন গরম হইছে, দরজা আটকাইয়া এমন ফিড়া দিছে, চার পাঁচ টোকাইয়া পায় না, বারাদের জায়গায় কোন রকম সিপা একটা দিয়ে বাইরে হইয়া জীবন বাঁচাই আইছে। লিডারে কয় কিরে, বাই লিডারে কয় কিরে কিতে হইছে? কয় আরে তোগুরে তো বাট আইতো দিছে, আঙ্গরে আইতো দেয় না। আঙ্গরে কি করে না? আইতো দেয় না। তাহলে আল্লাহর শরণ থেকে যদি কেউ সরে যাও, আল্লাহর কোরআনের বিরোধিতা যদি কেউ করো, ইসলামের বিরোধিতা যদি কেউ করো, আল্লাহ ধরা এমন ধরা হবে, আমার আল্লাহ ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। আরো জোরে বলেন ধরলে কিন্তু। তাহলে এই কোরআন কি জিন্দা থাকতে না মুর্দা হইলে? ইবাদত কি জিন্দা অবস্থা না মুর্দা অবস্থা? জিন্দা অবস্থা। আরো জোরে বলেন জিন্দা অবস্থা। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন মুত্তাকিনদের জন্য। এখন আমাদের অবস্থা হইলো মানুষ মরে গেলে কোরআন বার করে, জিন্দা থাকতে কোরআনের আমল অনেকে করে না।
ওই যে কোরআনের উপরে পোশাক লাগাইয়া ওটারে বাইর করে, পোশাকের থেকে বাইর করে কোরআন শরীফকে চুমু দিয়ে রেখে দেয়। মারা গেলে ওই লাশের সামনে কোরআন শরীফ পড়ে, তখন কোরআনের জন্য হাফেজ পর্যন্ত নিয়ে আসে, আলেম নিয়ে আসে। কিন্তু জিন্দা থাকতে এই লোকটা কোরআনের উপর চলছে কিনা, ওই লোকটাকে যেভাবে ইসলামের পথে আনার দরকার অনেকে আনে না, আর অনেকে আনতে চেষ্টা করলেও ঘাট তেরা সোজা হয় না। আছে কি না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে এসে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহর ইবাদত চলবে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু তোমার নিকট আসার আগ পর্যন্ত। তাহলে ইবাদত চলবে কতক্ষণ? জোরে বলেন। আল্লাহ আপনি আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি শেষ তো প্রিয় হাজিরিন, তো বলতে চেয়েছিলাম ইবাদত চলবে কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। জোরে বলেন। তাহলে আমরা কোন সময় মরবো? কোন গ্যারান্টি সিরিয়াসে কাগজ আছে? পাসপোর্ট আছে? না হুজুর, আমার পাসপোর্ট আমার টিকেটের মধ্যে লেখা আছে ফারুক সাহেব তুমি আধা ঘন্টা পরে ইন্তেকাল ফরমাইবে, এরকম লেখা আছে? জি না। আপনার লেখা আছে? জি না। মৃত্যু যে কোনো সময় হতে পারে। তাহলে মরার আগে সোজা হইতে হবে। কি হইতে হইব? সবাই সবার জায়গাতে সোজা, সবাই সবার জায়গাতে কি? কিন্তু ইসলামে দিক নির্দেশনা মেনে চলার বেলা অনেকে একটু বিয়া। ঠিক কি ঠিক না? যদি কই সুদ খাইও না, হুজুরে বেশি কথা কয়। হ্যাঁ, যদি কয় ব্যবহারটা চইল না, তো হুজুর আঙ্গবাড়ি ভাত খাইয়া আঙ্গুলের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, যদি বলে যে তুমি সমাজের মধ্যে ঢোল বাজনা করিও না, যদি বলে তুমি ইসলামে ব্যাপার নিয়ে অতিরিক্ত ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করিও না, কইব যে কত হুজুর আইলো গেল বেড়ে নতুন করে মাসলা দেয়। হ্যাঁ, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী যা ওহী আসতো তাই নিয়ে কথা বলতো, তাই নিয়ে কথা বলতো। আল্লাহর নবী নিজের মন গড়া মতো কোনো কথা বলতো? হাজিরিন, এইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমরা সবাই মুসলমান, কারোর সাথে কারো হিংসা। আল্লাহর দুনিয়াতে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য সবাই এক কাতারে রাজি আছে? কারা কারা রাজি নাই হাত উঠেন। নাউজুবিল্লাহ। তিনজনে রাজি নেই, বাকিরা রাজি। মানে ওনারা বুঝতে বুঝে না, ওই ভাই কইতেছে বুঝে না, সে বুঝে না। কথা বুঝেন না? হ্যাঁ, আমরা সবাই কোরআন অনুযায়ী চলতে রাজি আছে কি নাই? হ্যাঁ, তাহলে আজকে তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঠেন। কারা কারা খুশি? দুই হাত। আল্লাহু আকবার। আমার আলোচনা কেউ রাগ করেছেন? আমি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে কথা বলেছি? হক কথা বলা আমাদের ঈমানই। তাহলে আপনারা খুশি তো ইনশাআল্লাহ? তাহলে এই কোরআনের তাফসীর মাহফিল প্রতি বছর যুবকরা করো, যুবকরা গান বাজনা আড্ডার ব্যবস্থা না করে কোরআনের তাফসীরের ব্যবস্থা করার কারণে আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। দুই হাত তুলে নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আমরা আসি সেখানে। মদ গাঁজা ফিনসিডি জুয়া বন্ড যেখানে, আমরা নাই সেখানে। মা বাবার খেদমত আছে যেখানে, আমরা আসি সেখানে। আলেম ওলামারা যেখানে, আমরা আসি সেখানে। নারে তাকবীর। আমার জন্য দোয়া করবেন। আসলে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হুজুর উসিলা আল্লাহ পাক আপনাদের এখানে এনেছেন। আসলে আমার আর দুইটা প্রোগ্রাম রয়েছে, তাই আপনাদের কাছে দোয়া চেয়ে নিজের শারীরিক অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন